আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আসল কথা বলেন। তখন ইব্রাহিম নবী সব কিছু খুলে বললেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। বাবা, চিন্তার কোনো কারণ নাই, সুবহানাল্লাহ, তোরওয়ালা মানুষের মধ্যে আমাকে একজন পাবেন, সুবহানাল্লাহ। ও আমার আব্বা, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনি যখন আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, এখন আমার চেহারাটা বেশ সুন্দর করে আমার চেহারাটাকে দিবেন, যাতে আমার চেহারার দিকে তাকাইলে আমার মায়া করতে না হয়। সেরামতি চাইলে তো মায়া রাখতে পারে সন্তানের প্রতি, যাতে মায়া না করেন আমার চেহারাটা আপনি দেখে দিবেন। আর দ্বিতীয় নম্বর হলো, আপনি আমার হাত পা ভালো করে শক্ত করে বাঁধবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করবেন, আমি যদি হাত পা যদি আমার বাঁধা না হয় আর আমি যদি নড়াচড়া করি, তাহলে কালকে আমাদের ময়দানে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। 9 বছরের শিশু ইসমাঈল কেমন কথা বলেন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে রশিদের উপরে আর ইসমাঈলের হাত পাতে নিয়ে বেঁধে দিলেন, ওনার মুখটা ঢেকে দিলেন। দ্বিতীয় নম্বর শর্ত করে দিলেন যে, আব্বা, আমাকে জবাই করার পর আমার তোমাকে পোশাক আমার মা জননীর কাছে নিয়ে আসবেন আর সান্ত্বনা দিয়ে বলবেন, কারণ আমি ইসমাঈল ছাড়া এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আপন বউ দেখে নাই। আমার মাকে একটু সান্ত্বনা দিয়ে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আপনি আমাকে জবাই করেছেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জমিনে ফলাইয়া শুরু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার একথা বলে শুরু চালাইলেন। কিন্তু শুরু তো ইসমাঈল নবীর একটা পশম পর্যন্ত কাটতে পারে না। ইসমাঈল বলেন, আব্বা, আবার চেষ্টা করে দেখুন, যদি আপনি